সুধী দর্শক, আমি সাধারণত দেয়াল পত্রিকা ধারাবাহিকভাবে দেখিয়ে যাই। শনিবার 30শে নভেম্বর আমরা দেখতে পাচ্ছি দেয়াল পত্রিকায় যেসবগুলো শিরোনামে এসেছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি। ধারাবাহিকভাবে এই কাজগুলি সাধারণত আমি করে থাকি। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমার বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল আছে, দুটি অনলাইন পোর্টাল আছে। এর সম্পাদক ও প্রকাশক হিসাবে প্রায় 35 বছর আমি এই কাজের সাথে সম্পৃক্ততা আছে। যা হোক, আজকের বিশেষ খবরটা আমি দেখতে পাচ্ছি পাচার $14 বিলিয়ন, 15 বছরে শ্বেতপত্রের খসড়া প্রতিবেদন এবং আওয়ামী লীগের শাসন আমলে বিদেশে অর্থ পাচারের পরিমাণ পাহাড় সম। এ আসলে বলতে গেলেও নিজেদের মধ্যে লজ্জাবোধ করে যে দেশের সম্পদ, জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ পাচার করে বিদেশে। তারা আবার কেমন সরকার, তারা আবার কেমন ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশের প্রতি যাদের বিন্দু মাত্র সহানুভূতি নেই, দেশের জনগণের প্রতি কোনো রকম দয়ামায়া নেই, তারা আবার কেমনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, এটা আমাদের আসলে বোধগম্য হয় না। আরও দেখতে পাচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয় কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ঢাকার করা প্রতিবাদ। পাশাপাশি দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের রূপ নিল গভীর নিম্নচাপ, 2 দিন বৃষ্টির পূর্বাভাস। আরও দেখতে পাচ্ছি দেশের আদালত ও আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ। সেই সাথে সংখ্যালঘু নিয়ে ভারতের দ্বিচারিতা নিন্দীয়, আপত্তিকর, আসিফ নজরুল বলেছেন। আরও দেখতে পাচ্ছি ইসকনের নামে নতুন করে আসার চেষ্টা করছে আওয়ামী লীগ, হেফাজতে ইসলাম বলেছে। সেই সাথে ভয়েস অফ আমেরিকার জরিপ, সংখ্যালঘুরা আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে। এই হলো মোটামুটি আজকের কিছু বিষয়। তবে তার মধ্যে আইন শৃঙ্খলা যে চরমভাবে অবনতি, এ বিষয়ে কোনো বলার অবকাশ রাখে না। কারণ আমরা দেখতে পাচ্ছি প্রায় এই ধরনের ঘটনা ঘটছে। বগুড়া ও চট্টগ্রামে 2 শিশুর বস্তাবন্দি লাশ, নৃশংসতা খুবই বেড়েছে। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এটাই তার একটি প্রমাণ। পাশাপাশি দেখতে পাচ্ছি ওপারে চক্রান্ত চলছে, সংখ্যালঘু ইস্যুতে সতর্ক থাকতে হবে। আজ লন্ডন যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব। পাশাপাশি একদিনে ডেঙ্গুতে মৃত্যু, আরও 3 চলতি মাসে মৃত্যু 170। এটি আসলে কি বলবো, বলার ভাষা নাই। আমাদের প্রত্যেককেই নিজ নিজ দায়িত্বে সতর্কতা থাকতে হবে, যাতে ডেঙ্গু থেকে আমরা নিরাপদে থাকি। কবজি কাটা গ্রুপের ভাগিনা বিল্লাল গ্রেপ্তার। দেখুন কি নির্মম নৃশংস। কবজি কাটা এর আবার গ্রুপও আছে। জেনেভা ক্যাম্পে বুবা বিরিয়ানির ইরফান সহ গ্রেপ্তার 11। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত। জয়শঙ্কর। এই হলো আজকের মোটামুটি দেওয়াল পত্রিকার শিরোনাম। কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি। এ ধরনের আরও অনেক খবর আছে।
তথ্যানুসন্ধান দৈনিক, এরকম অনেক দেওয়াল পত্রিকাতেই নিউজ আসছে এবং দেওয়াল পত্রিকা সাধারণত মানুষ খুব আগ্রহের সাথে রাজধানী ঢাকায় দেখে এবং তার ধারাবাহিকভাবে আমি এটা প্রচার করে যাচ্ছি দীর্ঘদিন ধরে এবং তারই ধারাবাহিকতায় আজও এটা প্রচার করে যাচ্ছি।